দেখো আজকে আমরা ছোট একটা কাজ করলাম। এখানে আমরা ডাইমেনশন নিয়ে কথা বলবো। jQuery ডাইমেনশন নিয়ে আমরা এখানে কথা বলবো। যদি আমরা একটু গুগলে সার্চ করি jQuery ডাইমেনশন নিয়ে যদি একটু স্টাডি করি তাহলে দেখতে পাবো সেখানে আমরা হাইট ইনার উইথের ভিতরে কীরকম হাইট আছে, কীরকম উইথ আছে, আউটার হাইট আউটার উইথ বাহিরে কীরকম আছে, ঠিক আছে, অ্যাকচুয়াল কেমন আছে, এ ব্যাপারে জানতে আমরা ডাব্লিউসি স্কুলের একটা ছোট্ট একটা ডকুমেন্টেশন আছে, এটা পড়ে আসবো। এই দেখো তাহলে কীরকম কাজ করে আমরা এই ইমেজটা দেখতে বুঝতে পারবো। দেখো আমরা যখন একটা এলিমেন্ট নিব, এলিমেন্ট আমরা HTML নিচ্ছি একটা, ঠিক আছে, একটা এলিমেন্ট H1 H2 P যে কোনো কিছু হোয়াটএভার, ঠিক আছে। আমরা একটা প্যাডিং নিলাম, একটা বর্ডার নিলাম, একটা মার্জিন নিলাম। এখন আমরা যদি jQuery দিয়ে ইনার উইথ আউটার উইথ ট্রু দিলে কেমন কাজ করবে, কতটুকু পর্যন্ত উইথ নিবে এবং কতটুকু পর্যন্ত হাইট নিবে সেটা একটা মেজার করে দিচ্ছে, ঠিক আছে। চলো আমরা এই কাজটা বের করি, দেখি ডাইমেনশনে কেমন কাজ করে। ওরা যেটা অপশন দিল, মেথড দিল, ফাংশন যে বানিয়ে রাখলো, কেমন কাজ করে সেটা আমরা এখন দেখবো। ওদেরও কিন্তু একটা কি আছে, ছোট্ট একটা এক্সাম্পল আছে, দেখো এটাও করতে পারো, ঠিক আছে, ওকে। আচ্ছা চলো আমরা নিজের করি। আমরা কি করলাম, আমাদের ফাইলে ছোটো একটা মার্কআপ নিলাম, ডাইমেনশন এরিয়া, একটা বাটন নিলাম, কারণ ওই বাটন ক্লিক করলে যেন এটা কি সবগুলো ফিচার দেখায়। একটা প্যারাগ্রাফ নিলাম, ডিপ নিলাম, তাহলে একটা স্টেপ নিলাম, আর হচ্ছে ডাইমেনশন। এই পিকে আমরা প্যাডিং মার্জিন যতটুকু দরকার বর্ডার আমরা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা jQuery ফাইলকে যেহেতু আমরা ইন্টিগ্রেট করবো, যেহেতু এটা ডিপেন্ড করে কার উপরে, jQuery উপরে। তারপর main.js যেহেতু আমরা নিজেরাই কিছু কাস্টম কোড লিখবো। এরপর আমি কিছু CSS করে নিলাম, এটুকুই। এটা করার পর আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইরকম অবস্থা আসবে। প্যাডিং মার্জিন আমি বানিয়েছি, ঠিক আছে, এই ডিসপ্লেটা বাটন আছে, ওকে ফাইন। তো চলো আমরা এখন ইনার উইথ আউটার উইথ সবগুলো বের করি। আমাদের main.js গেলাম, এখানে গিয়ে ফার্স্টে আমরা ক্লিকেবল, যে ক্লিক করলে যেন কাজ করে, ঠিক আছে। তো ক্লিক করবো কাকে, বাটনকে। কার করবো, বাটনকে করবো। আমরা এটাকে এক পাশে নিয়ে যাচ্ছি, এস্টিমেট আপনার এখানে, ওকে ফাইন। আমরা jQuery যে মেথডটা আছে সিনট্যাক্সটা সেটা আমরা লিখলাম। এবার আমরা এখানে এসে আমাদের বান্ডার নাম কি ছিল, ডিসপ্লে একটা আইডি ছিল, আইডির জন্য অবশ্যই হ্যাশ। কি করব, ক্লিক করলে এটা ক্লিক ইভেন্ট চালাবো। এর ভিতরে আমি ফাংশনালিটি লিখবো। এবার আমি একটা বার নিচ্ছি, ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল যেখানে আমি স্টোর করবো ডাটাগুলো, ধরো ভ্যাল নামে, ঠিক আছে। এটা এমটি রাখবো আমি, খালি, ঠিক আছে। এটা আমি কি রাখলাম, খালি রাখলাম এটা আপাতত, ওকে ফাইন। যেহেতু ভ্যালুটা একবার যেহেতু কল করে ফেলছি, বারবার আমাকে ভ্যালটা লিখতে হবে না, ভ্যালু লিখতে হবে না। তো চলো ভ্যাল প্লাস ইকুয়াল, ওকে। এই টাইপের অপারেটর আমরা ইউজ করছিলাম, ওকে। যেহেতু আমরা ভুলে যাওয়া প্রিভিয়াস জাভাস্ক্রিপ্ট যে ক্লাসগুলো ছিল দেখে আসবে, ওকে। তারপর আমরা এখানে টেক্সট লিখবো, যেমন হচ্ছে হাইট ইজ, আমরা এখানে একটা করে নিতে পারি কোলন, ওকে। এটা জাস্ট নর্মাল টেক্সট আর কিছু না। এবার আমরা কি করবো, আমাদের প্লাস কনকেটেশন করব, এবং আমরা আমাদের যে jQuery যেটা আছে আমাদের এটা হচ্ছে স্টেট, এই যে স্টেট আছে, ঠিক আছে, স্টেট ডাইমেনশন, এই ডাইমেনশন টার্গেট করব। এটা একটা কি ছিল, আইডি, ওকে। এই ডাইমেনশন আইডির আমরা অ্যাকচুয়াল যে হাইটটা আছে, হাইটটা আমরা বললাম হাইট, ওকে। শেষ। আমরা এখন যদি এখানে যাই, রিফ্রেশ করলাম অ্যান্ড ক্লিক, এটাকে অবশ্যই আমাকে কী করতে হবে, আমাকে অবশ্যই, আচ্ছা, ক্লিক করলে কই দেখাবে, আমার এই যে স্টেটিভে দেখাবে। আমি তো ক্লিক করলাম, তাই না, তো ক্লিক করলে কই দেখাবে, এই টিপটা ভিতরে দেখাবে। তাহলে বলে দিতে হবে যে ডলার আমার এই লেখাগুলো, এই যে হাইটটা বের করে দেখাও কোথায়, স্টেট নামক দিবে, স্টেট কি করবে, HTML দেখাবে, এর ভিতরে এই যে ভ্যালটাকে দেখাবে, যে এই ভ্যালটাকে HTML আকারে দেখাও,
মানে ভ্যালু দেখেন, রিফ্রেশ অ্যান্ড ডিসপ্লে, হাইট ইজ 41। তাহলে এই হাইট কেমন কাজ করতেছে, কোন হাইট, ও আচ্ছা এই হাইটটা দেখো, এই দেখো এলিমেন্ট থেকে একদম এই পেডিং, তারপর বর্ডার, তারপর লাস্ট মার্জিন, ঠিক আছে, এই যে মার্জিন দেওয়ার পরে যতটুকু নেওয়া দরকার ছিল হাইট দেখাচ্ছে, ঠিক আছে, এই দেখো হাইট কীভাবে কাজ করতেছে। সেমভাবে আমি এখানে কী করবো, ওটা ওয়েট নিব, আমি কন্ট্রোল এটাকে ডুপ্লিকেট করি, এটা হচ্ছে ওয়েট, মানে কোড একই শেষ, ঠিক আছে, একই কোড, ওয়েট ইজ উইথ দিব, এটি উইথ হচ্ছে, এটা কিন্তু ফাংশন মানে মেথড, এটা বানানো আছে, বিল্ট-ইন বানানো, ঠিক আছে। চলো আমরা এবার দেখি, এবার রিফ্রেশ ডিসপ্লে, এই যে উইথ ইজ পাওয়া গেছে। উইথটি কীভাবে কাজ করতেছে, উইথ কোথায়, এই দেখো উইথ, উইথ কী করে, এই যে ফুল এরিয়ায় কাজ করতেছে, এই যে ফুল এরিয়া, এই যে এটুকু, ঠিক আছে, এই যে এলিমেন্ট লাস্ট পর্যন্ত কটুক জায়গায় নিয়ে এসেছে, ঠিক আছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে হচ্ছে এই যে এখানে, এখান থেকে এটুকু পর্যন্ত, ওকে, কটন নিয়েছে, তারপরে একটু গ্যাপ রয়ে গেছে, খেয়াল করছে রয়ে গেছে না গ্যাপ, হ্যাঁ, এটাকে পরে আমরা ধরবো পরে, এটা কি আমাদের এরিয়ার এলিমেন্টের বাইরে, তাহলে আউটার উইথ। কিন্তু পাশাপাশি হয়তো আমি কী করবো, এখানে একটা বিয়ার দিয়ে দিই, বিয়ার কল করি, বিয়ার, সেম বিয়ারটা আমরা এখানে বলে দিলাম, ওকে, দেখো পাশাপাশি চলে আসছে ডিসপ্লে। এখন হাইট হচ্ছে এত, উইথ হচ্ছে এত, আমরা আবার ইনার হাইট, ইনার উইথ সবগুলো বের করে নেব, এই সবগুলোকে আমরা কপি করি, এটা হচ্ছে আমাদের ইনার হাইট, ফাংশন আছে কি ইনার হাইট নামে আছে, ইনার হাইট, ইনার হাইট, হ্যাঁ হচ্ছে ইনার উইথ, করে নিই ইনার উইথ, এখানে হবে ইনার উইথ, অবশ্যই ডাব্লিউটা বড় হাতে হবে, তারপর হচ্ছে আউটার হাইট, এখানে হবে আউটার হাইট হবে, হাইট, ওকে, আউটার উইথ, চলো আমাদের দেখি কাজ করে কিনা, ফ্রেশ ডিসপ্লে, হ্যাঁ কোনোটা প্রবলেম হয়েছে দেখি তো, দেখাবে, এই দেখছো 10 দেখাচ্ছে, কোড বি ভুল হয়েছে, আচ্ছা এখানে হচ্ছে আনকট টাইপ এরর ডলার আউটার উইথ ইজ নট এ ফাংশন, আচ্ছা আউটার উইথ কি ভুল লিখছি আমি, এই যেটা লিখছো বড় হাতে হবে, মানে বলেছি আমাদের এররটা কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট দেখায় আছে ব্রাউজারে, ডিসপ্লে চলে আসছে, হাইট কত, উইথ কত, ইনার হাইট 141, ভিতর সহ আর কি, ভিতরটা সহ, ইনার উইথ এত, ঠিক আছে, আউটার উইথ 201, আউটার উইথ দেখো 1904, তা দেখো ইনার উইথ কীভাবে কাজ করতেছে, এই যে ইনার উইথ হচ্ছে মূলত এই যে এখান থেকে এইটাই, এই হাইট, মানে ভিতরে কতটুকু হাইট আছে পুরো ধরা নেই, ওকে, আর আমাদের ইনার যে উইথটা আছে এই এলিমেন্ট হতে হবে, এলিমেন্ট মানে বর্ডারের ভিতর পর্যন্ত, বর্ডার বাইরে না, এই দেখা যাচ্ছে একটু এই ছবিটা একটু এক্সপ্লেন করলে বুঝতে পারবা। তারপর আমাদের আউটার যেটা আছে, এই যে আউটার, এই যেটা আউটার হচ্ছে এটুকু নিবে, বাইরে পর্যন্ত নিবে, মানে ইনারের পরে আপাতত জায়গা আছে বাকি আছে, সেম আউটার হাইটটা, আউটার উইথটাও সেম নিবে, ওকে, এলিমেন্টের বাইরে যতটুকু জায়গা নেওয়া হয় নাই সেটা সব কতটুকু হয়েছে, কিন্তু এরপর একটু অ্যাকচুয়ালি যে বাকি রয়ে গেছে না, ঠিক আছে, এই যে অল্প একটু, ওরা কিন্তু আমাদের বলছে, এই দেখো যদি আমরা এই যে একটু যাই, এই এখানে একটু গেলে পাবো, এই দেখো আমরা যদি একদম লাস্ট পর্যন্ত ধরতে চাই তাহলে আমরা ট্রু ইউজ করব, ট্রু, আমরা সর্বশেষ বডি সর্বশেষ পর্যন্ত যদি আমরা উইথ বা হাইট পেতে চাই, আমরা ওই ফাংশনকে ট্রু লিখলে পুরোটা পেয়ে যাব, এই যে এখানে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করি, এটাকে কন্ট্রোল ঢি দিয়ে ঢি, জাস্ট এখানে লিখবো ট্রু, 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 এখানে ফুল লিখে দিই, ফুল হাইট একদম ফুল হাইট, ফুল উইথ,
এই রিফ্রেশ দেখো, রিফ্রেশ, ফুল হাইট ফুল উইথ। তো ফুল হাইট একদম পুরোটা এভরিথিং, এই যে এলিমেন্টটা পুরোটা, ঠিক আছে, একদম পুরো। আর উইথ বলতে একদম পুরোটা বুঝাচ্ছে, কটু জায়গায় দুটো আছে, ঠিক আছে, এই যে এটা একদম ফুল উইথ। ওকে, এই দেখো ফুল উইথ, এই যে ফুল উইথ হচ্ছে এই পুরোটা, সরি এই পুরোটা। আর হাইট হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এই যে আমরা একরকম হাইট পেলাম, একটা, দুইটা, তিনটা অ্যান্ড চারটা, চার রকমের কি হাইট দেওয়া। ওয়েটও সেম, 4 রকমের ওয়েট দেওয়া, দেখছো। জাস্ট ডাইমেনশন দেখলাম কি ডাইমেনশনটা কেমন কাজ করতেছে, এই ছবিটা একটু এক্সপ্লেন করলে বুঝতে পারবো এটা কেমন কাজ করে আসো, ঠিক আছে। এই হলো আমাদের jQuery ডাইমেনশন।